আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। তো স্বাগতম আপনাকে ত্রিকুলাইট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, গত একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম ক্রেয়া এআই এর মাধ্যমে আপনারা কিভাবে সুপার এইচডি কোয়ালিটির ইমেজ তৈরি করবেন। আপনাদের ফোন দিয়ে তোলা নর্মাল ছবিকে কিভাবে আপনারা 4K 8K 16K ইমেজে কনভার্ট করেন সেটার প্রসেস দেখিয়ে দিয়েছিলাম। তো সেইভাবে ইমেজ এডিটিং করার পর অনেকের তাদের নিজেদের ছবির মেইন ফেস চেঞ্জ হয়ে গেছে। ক্রেয়া এআই দিয়ে ছবি ইনহ্যান্স করার পর অনেকেরই দেখা যায় যে তাদের মেইন ফেসের পরিবর্তন হয়ে যায়, মানে চেহারা পরিবর্তন হয়ে যায়। তো আজকে দেখিয়ে দিব সেই চেহারা যদি পরিবর্তন হয়ে যায় সেটার সমাধান কিভাবে করবেন, কিভাবে আপনারা আপনাদের নিজেদের মেইন ফেস সেই ইমেজের মধ্যে আবারও বসাবেন, সেটা সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কাজ হচ্ছে ছবি ইনহ্যান্স করা। তো যারা যারা ছবি ইনহ্যান্স করতে পারেন না তারা আমার এই ভিডিওটিকে দেখে নেবেন। ভিডিওর লিঙ্কটিকে আমি আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা ভিডিওটিকে দেখে নিতে পারেন। ভিডিওটিতে আপনারা দেখলেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ছবি ইনহ্যান্স করতে পারবেন। তো ইনহ্যান্স করা হয়ে গেলে যদি আপনাদের ছবির ফেস পরিবর্তন হয়ে যায়, মানে ফেস চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনারা আজকের ভিডিওর প্রসেসে কাজ করবেন। তো ফেসকে ঠিক করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বার একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে রিমেকার এআই লিখে সার্চ করে দিবেন। তো রিমেকার এআই লিখে সার্চ করার পরে এখানে দেখুন এআই নামের যে প্রথমের ওয়েবসাইট আছে আপনারা সেটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তারপরে এখানে দেখুন সোয়াপ ফেস। যদি আপনাদের ইমেজে শুধু সিঙ্গেল ফেস থাকে তাহলে আপনারা মানে একজন যদি থাকে তাহলে সোয়াপ ফেস ক্লিক করে দিবেন। আর যদি ছবির মধ্যে দুইজন লুক বা দুইটি ফেস থাকে তাহলে এখানে মাল্টিপল ফেসে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সিঙ্গেল ছবি, সেজন্য এখানে সোয়াপ ফেসের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে এখানে কর্নারে দেখুন লগ ইন অ্যান্ড সাইন আপ। তো আমি এখানে আগে লগ ইন করে রাখছি। আপনারা এখানে প্রথমে একটি জিমেল দিয়ে লগ ইন অ্যান্ড সাইন আপ করে নেবেন। খুব সহজে কিন্তু আপনারা একটি জিমেল দিয়ে এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ করতে পারবেন। তো বন্ধুরা, লগ ইন অ্যান্ড সাইন আপ করা হয়ে গেলে তারপরে এখানে দেখুন আপলোড ইমেজ। তো এখানে আপনারা যেই ইমেজটাকে ইনহ্যান্স করার পর ডাউনলোড করছেন সেই ইমেজটাকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সুপার এইচডি কোয়ালিটির ইমেজটাকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে নিচে দেখুন আপলোড সোয়াপ ইমেজ। তো এখানে আপনার টার্গেট ফেস, মানে আপনারা এখানে মেন যে ছবিটা আছে, মেন ফেস ওলা যে ছবিটা আছে সেটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমার মেন যে এই ফোন দিয়ে তোলা ছবিটা সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিতেছি। তো আপনারা আপনাদের ফোন দিয়ে তোলা সেই মেন ছবিটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে ছবিটা সিলেক্ট করে দিছি। তো এটা আমার ইনহ্যান্স করা ছবি আর এটা আমার মেন ছবি। তো ছবি সিলেক্ট করার পরে এখানে দেখুন সব ওয়ান ক্রেডিট লিখে আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট, একটা জিমেল আন্ডারে 20টা ক্রেডিট পাবেন। তো প্রত্যেকটা ছবি ইনহ্যান্স করার বিনিময়ে আপনাদের থেকে এখানে একটা করে কয়েন কেটে নিবে। তো আমরা এখানে একটা ক্রেডিট দিয়ে এখানে সব ক্রেডিটের মধ্যে ক্লিক করে দিলাম। তো সব ক্রেডিটের মধ্যে ক্লিক করার পর আপনারা একটু এখানে ওয়েট করবেন। রিমেকার এআই আপনাদের ছবিটাকে এখনই তৈরি করে দিয়ে দিবে। তো দেখুন বন্ধুরা, আমাদের ছবিটা কিন্তু এখানে সোয়াপ হয়ে চলে আসছে, ঠিক আছে, মানে আমাদের মেন ফেসে কিন্তু এখন ছবিটা চলে আসবে। তো ছবিটা এখানে সোয়াপ হয়ে চলে আসার পর আপনারা এখানে ছবিটা সোয়াপ হয়ে এখানে চলে আসার পর আপনারা এখানে নিচে দেখবেন ডাউনলোড লেখার একটি অপশন দেখুন। তো আপনারা এখানে এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো এখন আমি ছবিটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের ছবির কোয়ালিটি কিন্তু একটুও কিন্তু লস হয় না, ঠিক আছে। আমাদের ছবির কোয়ালিটি যেমন ছিল ঠিক তেমনই আছে, জাস্ট আমাদের ফেসটা এখানে চেঞ্জ হয়েছে। তো এইভাবে করে কিন্তু খুব সহজে আপনারা ক্রেয়া এআই এর মাধ্যমে ছবি ইনহ্যান্স করার পর রিমেকের এআই এর মাধ্যমে আপনাদের ছবির ফেস ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন। আর বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।